নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। কখনো পরমাত্মার সন্তান, কখনো বা গঙ্গার দত্তক পুত্র। ঘন ঘন পোশাক বদলানোর মতোই নিজের অবস্থানেরও বদল ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই নিয়েই জোর চর্চা বিরোধী শিবিরের। একই সঙ্গে কটাক্ষ পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। লোকসভা ভোটের আগে বারাণসীতে দাঁড়িয়ে নিজেকে পরমাত্মার সন্তান বলে বর্ণনা করেছিলেন নরেন্দ্র মোদী। আর শপথের পরে সেই পূর্ণভূমিতেই নিজেকে গঙ্গার দত্তক পুত্র হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। শপথ গ্রহণের পরে মঙ্গলবার প্রথম নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী। গঙ্গা আরতি ও বিশ্বনাথ বিগ্রহ দর্শনের পাশাপাশি বারাণসী সফরে জুড়ে দেওয়া হয়েছিল কিছু সরকারি প্রকল্পের সূচনা অনুষ্ঠানও। তারই মাঝে ছিল বারাণসীবাসীর প্রতি সাংসদ মোদীর ধন্যবাদ জ্ঞাপন। এবং সেখানেই সাধারণ মানুষের মন জয়ের লক্ষ্যে নিজেকে দেশের প্রধানমন্ত্রী না বলে দেশের প্রধান সেবক হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে মোদীর শব্দছক, বারাণসী কেবল 3 বারের সাংসদ দেয়নি, তিনবার দেশকে প্রধানমন্ত্রী উপহার দিয়েছে। আর সেই শব্দস্রোতে মোদীর মুখে উঠে আসে গঙ্গা দত্তক প্রসঙ্গ। बाबा विश्वनाथ और मां गंगा के आशीर्वाद से काशी वासियों के असीम स्नेह से मुझे तीसरी बार देश का प्रधान सेवक बनने का सौभाग्य मिला है। अब तो मां गंगा ने भी जैसे मुझे गोद ले लिया है, मैं यहीं का हो गया हूं। যে মাটিতে দাঁড়িয়ে দত্তক তত্ত্ব প্রকাশ্যে এনেছেন প্রধানমন্ত্রী, সেই বারাণসীতেই গত 3 বারের মধ্যে এবার সবচেয়ে কম ভোট পেয়েছেন নরেন্দ্র মোদী। জনপ্রিয়তার সেই ল্যান্ডস্লাইড বিবেচনা করেই পূর্ণভূমির সঙ্গে নিজেকে জড়িয়ে অনেকটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলে মত রাজনীতির কারবারিদের। 2014 সালে বারাণসীতে 5,81,000 ভোট পেয়েছিলেন নরেন্দ্র মোদী। আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে 3,07,000 ভোটে হারিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন প্রথমবার। 2019-এ সংখ্যাটা আরও বেড়ে যায়। মোদীর ঝুলিতে ছিল 6,74,000 ভোট। সমাজবাদী পার্টির শালিনী যাদবকে হারিয়েছিলেন 4,79,000 ভোটে। 5 বছরে ভোটের ব্যবধান 1.5 লক্ষে নামিয়ে সদ্য সমাপ্ত ভোটে বারাণসীর সাংসদ হয়েছে নরেন্দ্র মোদী। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে মোদী পেয়েছেন 6,13,000 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পরাস্ত হয়েছেন মাত্র 1,60,000 ভোটে। এই পরিস্থিতিতে নিজের নিম্নমুখী জনপ্রিয়তাকে চাঙ্গা করতেই সব ছেড়ে বারাণসীবাসীর আবেগ মা গঙ্গার শরণ নিয়েছেন নরেন্দ্র মোদী। ভোটের আগেও বারাণসীর আবেগকে ধরার চেষ্টা করেছিলেন মোদী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইন্টারভিউয়ে নিজেকে পরমাত্মার সন্তান হিসাবে তুলে ধরে ভোট টানতে তার সক্রিয়তা দেখেছে গঙ্গা ঘেঁষা পূর্ণভূমি। তার সেই বয়ানও নিশানা ছিল বিরোধীদের। पहले जब तक मां जिंदा थी मुझे लगता था कि शायद बायोलॉजिकली मुझे जन्म दिया गया है। मां के जाने के बाद इन सारे अनुभवों को मैं जोड़ करके देखता हूं तो मैं कन्विंस हो चुका हूं। गलत हो सकता हूं, लोग लेफ्टिस्ट लोग तो मेरे धज्जियां उड़ा देंगे, मेरे बाल नोच लेंगे। मैं कन्विंस हो चुका हूं कि परमात्मा ने मुझे भेजा है। নব নব রূপে নিজেকে তুলে ধরতে মোদীর এহেন প্রয়াস নতুন নয় দেশবাসীর কাছে। এবারও প্রধানমন্ত্রী দত্তক তত্ত্বকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর নয়া অবস্থানে বিস্ময় প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমেও এ নিয়ে চর্চা চলছে বিস্তর। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ভোটের ফল প্রকাশের পরই
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বিজেপির 3 জন সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। কয়েক আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেও তাঁর এক্স হ্যান্ডেলে একই কথা লিখেছিলেন। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এবং বিষ্ণুপুরের লোকসভা সাংসদ সৌমিত্র খাঁর বর্তমান হালচাল তুমুল জল্পনার সৃষ্টি করছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, অভিষেক সাকেতের তালিকায় কি এই দুজনেরও নাম রয়েছে? পলিটিক্সে বিজেপির, যেহেতু আপনি প্রশ্ন করলেন যে বিজেপির কেউ যোগাযোগে আছে কিনা, নিশ্চিতভাবে বিজেপির, আমি বলেছিলাম বিজেপির জন্য দরজাটা খুলিনি, খুললে একটু ফাঁক করলে অনেক কেউ গলে যাবে। সুতরাং স্ক্রিনিং করে নেওয়ার প্রশ্ন যেহেতু, সেই জন্য আমরা বিজেপির যারা যোগাযোগে আছে তাদেরকে নিশ্চয়ইভাবে সঠিক সময়ে, পলিটিক্সে টাইমিং ইম্পর্টেন্ট। ক্রিকেট খেলায় ব্যাটটা বলে যখন সঠিকভাবে লাগে তখনই 4 হয়, নইলে 6 হয়। তো টাইমিং যখন সঠিক টাইম আসবে তখন নিশ্চিতভাবে দরজা খোলা হবে এবং কতজন ঢুকবে কতজন আসবে সেটা আপনারা দেখতে পাবেন। বাংলার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতে আপত্তি নেই বলেই জানিয়েছেন বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ভোটের ফল প্রকাশের পরই সৌমিত্র বাংলায় বিজেপির বিপর্যয় নিয়ে রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করান। এমনকি তিনি জেলা এবং রাজ্য বিজেপির একাংশ নেতার বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে সেটিংয়েরও অভিযোগ আনেন। রাজ্য বিজেপির ক্ষমতাসীন নেতৃত্বকে বিজেপির সাংসদ অযোগ্য বলতেও দ্বিধা করেননি। আবার তিনি দল এবং ভোট পরিচালনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উচ্ছ্বসিত প্রশংসা করেন। এতেই তাঁর তৃণমূলের দিকে ঝোঁকা নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনায় তুঙ্গে উঠল মঙ্গলবার। বিষ্ণুপুরের সাংসদ জানালেন 100 দিনের কাজ ও আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য টাকার জন্য তিনি দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে এবং সংসদের দরবার করবেন। এখানেই থেমে না থেকে সৌমিত্র বলেন, বাংলার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য মন্ত্রীদের কাছে যেতেও আমার আপত্তি নেই। সোমবার সৌমিত্র বাঁকুড়ার ওন্দায় জনসংযোগ করতে গিয়ে প্রবীণ তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর পা ছুঁয়ে প্রণাম করেন। সেই ঘটনা ঘিরেও জল্পনা এবং কল্পনার ডালপালা মিলেছে। ভোট হয়ে গেছে, আর কোনো ভোট নেই। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য আমার তৃণমূলের কাছে হাত ধরাটা আমার এটা কোনো খারাপ ব্যাপার না। উনি একজন সিনিয়র ব্যক্তি আছেন, আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তার সঙ্গে দেখা হলো, তাকে আমি প্রণাম করে তাকে শ্রদ্ধা জানালাম। এরই মধ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী কোচবিহারের চকচকায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের স্বঘোষিত নেতা অনন্ত মহারাজের বাড়িতে চলে গেলেন। অনন্ত আবার বিজেপির রাজ্যসভার সাংসদ, যদিও তার সঙ্গে বিজেপির ইদানিং দূরত্ব বেড়েছে। লোকসভা ভোটে বিজেপির কোনো প্রার্থীর হয়ে অনন্ত মহারাজকে প্রচারে দেখা যায়নি। নিন্দুকেরা বলেন, কোচবিহারের তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পরাজয়ের পেছনে অনন্তের অবদান রয়েছে। কারণ কোচবিহারে রাজবংশী ভোটের একটা বড় অংশ তিনি নিয়ন্ত্রণ করেন। বিজেপির অন্দরেই বলাবলি হচ্ছে, কোচবিহারে অন্তর্ঘাত করে নিশীথকে যিনি হারিয়েছেন, মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ দিতে এসেছেন। সৌমিত্র এবং অনন্ত মহারাজ তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। তবুও তাঁদের নিয়ে জল্পনা থামছে না। সৌমিত্র বলেছেন, বিজেপির টিকিটে জিতেছি, বিজেপির প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা আছে, বিজেপিতে ছিলাম, আছি, থাকবো। অনন্ত মহারাজ বলেছেন, আমি রাজ্যসভায় বিজেপির সক্রিয় সদস্য, অন্য দলে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। মুখ্যমন্ত্রী যদি দেখা করতে আসেন, আমি কি করতে পারি? আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছেন। আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই। আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায়, আমি কি করব? লোকসভা ভোটের আগেও তৃণমূল নেতা অভিষেক বিজেপি থেকে তৃণমূলে আসা নিয়ে জল্পনা উস্কে দিয়ে বলেছিলেন, আমি দরজা বন্ধ করে রেখেছি, দরজা ফাঁক করলেই অনেকেই গলে যাবে। তার দাবি ছিল, বিজেপির অনেকেই যোগাযোগে রয়েছেন। প্রশ্ন উঠেছে, বিজেপির জন্য দরজা একটু ফাঁক করার প্রথম নমুনায় কি রাজ্যবাসী দেখলেন সৌমিত্রর কথায়, কিংবা অনন্ত মহারাজের বাড়িতে স্বয়ং মুখ্যমন্ত্রীর পা রাখার মাধ্যমে? এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।
লক্ষ্মীর ভান্ডার। লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি কার্যত হার মেনেছে তৃণমূলের এই শব্দবন্ধের কাছেই। ভোটে পর্যুদস্ত হওয়ার প্রাথমিক ময়না তদন্তে এই তথ্যই উঠে এসেছে বিজেপির শীর্ষ মহলের হাতে। লক্ষ্মী ভান্ডারের মোকাবিলায় কার্যত নাজেহাল বঙ্গ বিজেপি এবার দলের খোল নলচেই বদলাতে চলেছে বলে দলের নির্ভরযোগ্য সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ্য বিজয়রথ থামাতে বঙ্গের পদ্মবাহিনীর ভরসা এবার মহিলা। সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। গেরুয়া বিধি অনুসারে সুকান্তের সভাপতি পদ খোয়া যাওয়া সে সময়ের অপেক্ষা। দলের অন্দরে চর্চা চলছে নানা নাম নিয়ে। কে হবেন পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি? নির্ভরযোগ্য সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি পদে বসতে চলেছেন দলের কোনো মহিলা নেত্রী। উত্তরবঙ্গের 2 বিজেপি বিধায়ক, সদ্য প্রাক্তন 2 সাংসদ এবং দক্ষিণবঙ্গের আরেক বিধায়কের নাম এখন আলোচনার টেবিলে। এই 5 জনের একজনকে বাংলায় দলের দায়িত্বে আনতে পারেন মোদি সারা। সবকিছু ঠিকঠাক এগোলে এই প্রথম বঙ্গ বিজেপির শীর্ষ পদে আসতে পারেন পরিচিত এক মহিলা মুখ। তবে বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির নেতারা মুখে কুলুপ এঁটে আছেন। তবে কোন মুখকে শেষ পর্যন্ত বাছাই করা হবে তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। রাজ্য বিজেপির এক প্রথম সারির নেতা বলেছেন আরএসএস ঘনিষ্ঠ এক মহিলা বিধায়ককে এই পদে আনতে পারে দলের হাইকমান্ড। উত্তরবঙ্গ থেকে বিধায়ক হয়েছেন উনি। গেরুয়া শিবিরের অন্য অংশের দাবি বিজেপির এক প্রাক্তন মহিলা সাংসদকে দলের দায়িত্ব দেওয়া হতে পারে এবার। প্রস্তাবিত রাজ্য সভাপতির নামের তালিকায় ওপরের দিকেই রয়েছে তার নাম। জল্পনা চলছে অন্য নাম নিয়েও। সরাসরি দিলীপ ঘোষকে নয়, তাঁর ঘনিষ্ঠ এক মহিলা নেত্রী সভাপতি হতে পারে। সম্প্রতি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন তাকে দল থেকে কিছু বলা হয়নি, এখনো তিনিই রাজ্যের সভাপতি। ওদিকে শুভেন্দু এবং দিলীপ দুজনই সমান সক্রিয় সভাপতি পদে নিজের লোক বসাতে সব ধরনের বিতর্ক ছাপিয়ে বাংলার বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আরো সক্রিয় হতে চাইছে। বিজেপির রাজ্য সভাপতি পদে উঠে আসছে কোনো মহিলা নেত্রীর নাম। যদি হয় তাহলে রাজ্য বিজেপির ইতিহাসে এই প্রথম কোনো মহিলা সভাপতি হবে। শোনা যাচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দেবশ্রী চৌধুরী, মালতী রাভা রায়ের মধ্যে কোনো একজনকে হয়তো দলের রাজ্য শাখার শীর্ষে বসানো হতে পারে। হয়তো মহিলা সভাপতির নেতৃত্বেই বঙ্গ বিজেপির ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। বিজেপির ভবিষ্যৎ কি হবে তার সময় বলবে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।